لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم فقهنا في الدين যে এই অধ্যায়ের যে বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মুদাফ ইলাইহি সেটা হচ্ছে মুদাফ ইলাইহি মুদাফ প্লাস মুদাফ ইলাইহি মুদাফ প্লাস মুদাফ ইলাইহি এটা ইস্টু চিহ্ন এসি এটা দিয়ে বুঝে নেবেন মুদাফ প্লাস মুদাফ ইলাইহি এই বিষয়ে আলোচনা হবে। তো মুদাফ আর মুদাফ ইলাইহি যেটা মুদাফ ইলাইহি আর মুদাফ এটা কিভাবে হয় সেই বিষয়ে প্রথম আলোচনা করা হবে। তো সেই জন্য আমরা আগে স্যামসাং নোটসে যাব। সেটা হচ্ছে মুদাফ ইলাইহি আমি একটু আগেই বললাম মুদাফ প্লাস মুদাফ ইলাইহি মাত্রাটা পড়ছে না, বুঝে নিচ্ছি সমস্যা নেই। মুদাফ প্লাস মুদাফ ইলাইহি, এখন মুদাফ ইলাইহি হওয়ার ক্ষেত্রে আমরা প্রথমেই জেনেছিলাম, প্রথম চ্যাপ্টার গুলোতে জেনেছি যে আরবিতে পদ হচ্ছে তিন প্রকার, বাংলায় পাঁচ প্রকার, সেই পাঁচ প্রকার তিন প্রকারের মধ্যে আর কি ঢুকে গেছে আরবিতে। একটা হচ্ছে এস এম, আর একটা হচ্ছে ফেল, আর একটা হচ্ছে হর। আরবিতে পদ পাঁচ প্রকার পড়েছিলাম আমরা, এস এম, ফেল এবং হর। তো সেই এস এম, ফেল এবং হরফের মধ্যে আমরা এস এম প্রথমে পড়েছিলাম, যে এস এম দ্বারা কোনো বাক্য শুরু হলে সেটা হচ্ছে গিয়ে জুমলা ইসমিয়া বা নাম প্রধান বাক্য। তারপরে ফেলও দেখলাম ওই দিন, যে ফেল দ্বারা যদি বাক্য শুরু হয়, অর্থাৎ ক্রিয়া দ্বারা কোনো ক্রিয়াবাচক শব্দ দ্বারা যদি বাক্য শুরু হয় সেটা হচ্ছে ক্রিয়া প্রধান বাক্য। যেমন আমরা ওই দিন দেখেছিলাম জাহাবা, খরজা, এগুলো দেখেছি। আমরা দেখেছি জাহাবা, খরজা, জাহাবা, জাহাবা, তারপরে খরজা। তো এই দুইটা ফের আমরা দেখেছিলাম। জাহাবা মানে সে বের হয়ে গেল, আর খরজা মানে সে বের এই খরজা মানে সে বের হয়ে এই খরজা মানে সে বের হয়ে গেল, আর জাহাবা মানে হচ্ছে সে গেল। তো এটা কাছাকাছি অর্থই, কিন্তু এর সাথে আমরা এটাও বলেছিলাম যে খরজার সাথে হরফে জার মিন ব্যবহৃত হয়, মিন। আর জাহাবার সাথে ইলা ব্যবহৃত হয়, ইলা, মানে সে গেল। তো কোন দিকে গেল? তো যেই দিকে গেল সেই দিকের আগে ইলা আসে, কারণ ইলা দ্বারা দিক বোঝায়। আর খরজা সে বের হয়ে গেল, তো কোন জায়গা থেকে বের হলো? তো যেই জায়গা থেকে বের হবে তার পূর্বে মিন বসবে, এটা আমরা পড়েছিলাম। তো এটা গেল ফেদের বিষয়। এস এম পড়েছি, ফেল পড়েছি, তারপরে হরফ পড়েছি। যেমন ওই যে ইলা হরফে জার, জের প্রদানকারী অব্যয়। মিন হরফে জার, এটাও কি জের প্রদানকারী অব্যয়। তারপর আমরা পড়েছিলাম হরফুল আতফ, সংযোগকারী অব্যয়। তো এগুলো আমরা পড়েছি। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দুইটা এস এম বা দুইটা বিশেষ্যের মধ্যে সম্পর্ক কিভাবে তৈরি করতে হয়। দুইটা এস এম বা দুইটা বিশেষ্যের মধ্যে সম্পর্ক কিভাবে তৈরি করতে হয়। তো এই যে সম্পর্ক তৈরি করার প্রক্রিয়া, এইটাকে বলা হয় সম্বন্ধ পদ। স- সম্পর্ক তৈরির যে প্রক্রিয়া, এটাকে বলা হয় সম্বন্ধ পদ। তো সম্পর্ক তৈরি করার পরে দুইটা এসএম এর মধ্যে সম্পর্ক তৈরি করার পর দুইটা শব্দের মধ্যে, দুইটা এসএম এর মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, যে পদটা তৈরি হয়, দুইটা পদ মিলে যে নতুন একটা স্ট্রাকচার তৈরি হয়, সেটাকে বলা হয় গিয়ে সম্বন্ধ পদ। আর এই সম্বন্ধ পদ, এটার আরবি নাম হচ্ছে ইদাফাত। ইজা ইজাফত, বা এখানে তায়ের জায়গায় হ দেয়, ইদাফাহ।
ইদাফাহ বলে, ইদাফাহ বলে, ইদাফাত বলে, দুইটাই বলে। ইদাফাত বা ইদাফাহ দুইটাই বলে। এখন এই সম্বন্ধ পদ দুইটি শব্দ বা দুইটি এসএম দ্বারা হবে। তার মধ্যে একটাকে আমরা বলছি মুদাফ আর একটা বলছি কি মুদাফ ইলাইহি। একটাকে বলছি মুদাফ আর একটাকে বলছি মুদাফ ইলাইহি। এখন কোনটা কোনটা মুদাফ এবং কোনটা মুদাফ ইলাইহি সেটা আমরা দেখব। প্রথম আমরা বাংলায় দুইটা শব্দ নেই। যেমন একটা শব্দ নিলাম গাড়ি, আর একটা শব্দ নিলাম চাবি। দুইটা শব্দ গাড়ি এবং চাবি। এখন গাড়িও একটা এসএম, একটা বস্তুর নাম, এবং চাবি এটাও একটা বস্তুর নাম বা এটা বিশেষ্য পদ। তো এই দুইটার মধ্যে সম্পর্ক আমরা কিভাবে তৈরি করতে পারি? এর মাঝখানে আমরা কি করতে পারি? একটা র যুক্ত করতে পারি, র। বাংলায় যেটাকে বিভক্তি বলে আর কি, বিভক্তি। ওই যে র এর যুক্ত করে আর কি, ষষ্ঠী বিভক্তি, আরো কি কি বিভক্তি আছে না ওগুলা। তো এখানে র বা এর যুক্ত করতে পারি, তাহলে কি হবে? গাড়ির চাবি। তখন দুইটা শব্দের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হবে। গাড়ির চাবি, গাড়ির চাবি। এখন এখানে একটা বিষয় আছে যে এই গাড়ির চাবি যেটা, এখানে আমরা দুইটা বিষয়ে, যেটা আমরা মুদফ মুদফ ইলাইহি বলছি, তো ওইটাকে আমরা বাংলায় বলতে পারি। একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে মালিকানাভুক্ত জিনিস। একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে মালিকানাভুক্ত জিনিস। কোনটা মালিক কোনটা মালিকানাভুক্ত জিনিস সেটা আমরা পরে আসছি। তো একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে মালিকানাভুক্ত জিনিস। তো গাড়ি এবং চাবি, তো গাড়ির চাবি, তাহলে গাড়ি হচ্ছে মালিক আর চাবি হচ্ছে তার অধীন। গাড়ি হচ্ছে মালিক আর চাবি হচ্ছে তার অধীন, মানে এমন করে ধরতে পারি। বা বললাম যে আমি এটাদের স্পেসিফিক্যালি বলি যে শিক্ষকের গাড়ি, তার শিক্ষক হচ্ছে মালিক। শিক্ষকের গাড়ি মানে যার সাথে রটা যুক্ত করলাম, শিক্ষকের গাড়ি, শিক্ষকের, যার সাথে র যুক্ত করলাম তিনি হচ্ছেন মালিক। আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে গিয়া ওই মালিকের অধীন বস্তু, মালিকানাধীন বস্তু। তাহলে গাড়ির চাবি, গাড়ির সাথে র যুক্ত করলাম, তো গাড়িটা হচ্ছে মালিক আর চাবিটা হচ্ছে গিয়া মালিকানাধীন বস্তু, মানে যেটা গাড়ির মালিকানাধীন। আবার শিক্ষকের গাড়ি, শিক্ষক হচ্ছে মালিক, র যুক্ত করলাম, আর ওই গাড়িটা হচ্ছে মালিকানাধীন বস্তু। এখন আরবিতে এই যে মালিক এবং মালিকানাধীন বস্তু, এটাকেই বলা হয় মুদাফ মুদাফ ইলাইহি। এটাকেই বলা হয় মুদাফ মুদাফ ইলাইহি। তো আরবিতে আমরা যদি গাড়ি এবং চাবি, আচ্ছা গাড়ি চাবি না, আমরা শিক্ষকেরটাই ধরি, যেহেতু শিক্ষক শব্দটা আমরা আগে পড়েছি। মুদাররিস, শিক্ষক। শিক্ষক মানে মুদাররিস, আমরা ওইটা দিয়েই আরবিতে দেখি। একটা হচ্ছে মুদাফ আর আরেকটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। এখানে আমরা চাবি, আমরা আমরা চাবি মানে জানি মিফতাহ। মিফতাহ। আর শিক্ষক মানে জানি মুদাররিস। শিক্ষক মানে জানি কি? মুদাররিস। একটা হচ্ছে মিফতাহ আর একটা হচ্ছে মুদাররিস। তো এখন আমরা বাংলায় যখন বলি যে শিক্ষকের চাবি, শিক্ষকের চাবি, এখানে মিফতাহ মুদাফ, আর এই এই মুদাররিস এটা হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে মিফতাহ এটা হচ্ছে মালিকানাভুক্ত জিনিস, আর যিনি মালিক তিনি হচ্ছেন গিয়া কি? মুদাফ ইলাইহি। যিনি মালিক তিনি হচ্ছেন মুদাফ ইলাইহি, মানে মালিকানাভুক্ত জিনিসটা যার দিকে সংযুক্ত করছি, মালিকানাভুক্ত জিনিসটাকে যার সাথে সংযুক্ত করছি, শিক্ষকের সাথে, তো যার সাথে সংযুক্ত করছি তিনি হচ্ছেন মুদাফ ইলাইহি। আর যেই জিনিসটাকে সংযুক্ত করলাম শিক্ষকের সাথে সেটা হচ্ছে মুদাফ। তাহলে মিফতাহ চাবি এটা হচ্ছে মুদাফ, মালিকানাভুক্ত জিনিস, এবং শিক্ষক তিনি হচ্ছেন মুদাফ ইলাইহি। শুধু এটা এই এই দুইটা শব্দের ক্ষেত্রে না, যে কোনো শব্দ আসুক সেটা এই প্যাটার্নে আসবে। যে জিনিস, যিনি আরবির ক্ষেত্রে হয়ে আসবে যে যেটা মালিকানাভুক্ত জিনিস সেটা লেখার সময় আগে আসবে। যেহেতু আরবি আমরা ডান দিক থেকে লিখি, তাহলে মালিকানাভুক্ত জিনিসটা আগে আসবে আর মালিকটা পরে আসবে। মালিকানাভুক্ত জিনিসটা আগে আসবে আর মালিকটা পরে আসবে।
কিন্তু যখন আমরা বাংলায় যাব, বাংলায় গেলে আবার উল্টায় যাবে। বাংলায় মালিকানাভুক্ত জিনিসটা পরে আসবে আর মালিকটা আগে আসবে, কারণ বাংলা আমরা বাম দিক থেকে লিখি। যেমন শিক্ষকের চাবি, তাহলে শিক্ষকের চাবি, শিক্ষক হচ্ছে মালিক। তো শিক্ষকটা আমরা বাম দিক থেকে লেখা শুরু করলাম বাংলায়। তো শিক্ষক মালিক, মানে এই শব্দটা আগে আসলো। আর যে মালিকানাভুক্ত জিনিস চাবিটা, এটা আসলো পরে। কিন্তু আরবিতে উল্টা, আরবিতে মালিকানাভুক্ত জিনিসটা আগে আসে আর মালিকটা পরে আসে। এখানে মুদফ এবং মুদফ ইলাইহি। তো আমরা দেখলাম এটা কোনটা মুদফ এবং কোনটা মুদফ ইলাইহি। এখন এই মুদফ এবং মুদফ ইলাইহি আমরা জানি যে আহ প্রত্যেকটা আরবি শব্দের শেষে জবর জের পেশ হয়। আমরা জানি প্রত্যেকটা আরবি শব্দের শেষে জবর জের পেশ হয়। তো এখন এই যে মিফতা লিখলাম, মিফতা, এখানে কিন্তু আমরা কোনো জবর জের পেশ কিছুই দেই নাই। এখানে কিন্তু কিছুই দেই নাই। আবার মুদাররিস, এখানে কিন্তু জবর জের পেশ কিছুই দেই নাই। আবার এখানেও কোনো আলিফ লাম নাই, এখানেও কোনো আলিফ লাম নাই। এখানে তো আলিফ লাম থাকলে আমরা জানি যে তানবিন হয় না, আবার আলিফ লাম না থাকলে তানবিন হয়। এখানে কিছুই দেওয়া নাই, এটার মধ্যেও নাই, ওইটার মধ্যেও নাই। তাহলে এটা আমরা বুঝবো কেন যে কোনটার মধ্যে আলিফ লাম হবে, কোনটা আলিফ লাম হবে না, বা কোনটার মধ্যে জবর জের পেশ হবে, কোনটায় জবর হবে, কোনটায় জের হবে, কোনটায় পেশ হবে, দুইটা শব্দের মধ্যে কোনটায় জবর হবে বা কোনটার মধ্যে জের হবে, মানে এটা বুঝবো কেন না। এটার কিছু সূত্র আছে এই মুদফ এবং মুদফ ইলাইহির মধ্যে, কেউ সূত্র কাটায়, সেই সূত্রগুলো মনে রাখতে হবে। তো সেটা আমি বলছি এখন। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে যে মুদাফ সর্বদা, মুদাফ সর্বদা আলিফ লাম থেকে মুক্ত হবে, মুক্ত হবে। মুদাফ সর্বদা আলিফ লাম থেকে মুক্ত হবে। তাহলে আমরা বলেছিলাম যে মিফতাহু, মিফতাহ, আর এই শিক্ষক, শিক্ষকের চাবি, তাহলে এই চাবিটা হচ্ছে শিক্ষকের মালিকানাধীন বস্তু। তাহলে মুদাফ মানে হচ্ছে মালিকানাধীন বস্তু, তাহলে মালিকানাধীন বস্তুটা সর্বদা কি আলিফ লাম মুক্ত হবে, তার মধ্যে আলিফ লাম কোনো সময় হবে না। তার মানে এই মিফতাহ এই শব্দটার এইখানে কোনো আলিফ লাম যুক্ত হবে না, এখানে কোনো আলিফ লাম আসবে না। তাহলে এটা মিফতাহি থাকবে, মিফতাহ। কিন্তু বিষয় হলো এখন যে আলিফ লাম তো হবে না। তো আলিফ লাম যেহেতু হবে না, তাহলে তো তানবিন হওয়ার কথা, তানবিন। তানবিন দুই পেশ হতে পারে, দুই জবর হতে পারে, বা দুই জেরো হতে পারে। তো এখন কোনটা হবে তাহলে? এখন আবার দ্বিতীয় সূত্র, এইটার ক্ষেত্রে, এই প্রথমের ক্ষেত্রে দ্বিতীয় সূত্র। এক নাম্বার হচ্ছে আলিফ লাম হবে না, আর দুই নাম্বার হচ্ছে তানবিনও হবে না। আলিফ লাম তানবিন একটাও হবে না। মুদাফ বা মালিকানাধীন বস্তু যেটা থাকবে, তার মধ্যে আলিফ লামও হবে না, তানবিনও হবে না। আলিফ লামও হবে না, আলিফ লাম মুক্ত হবে, প্লাস তানবিনও মুক্ত হবে। তার মানে দুই জবর, দুই জের, দুই পেশ, এগুলো কিছুই হবে না। তো কি হবে? হবে কি তাহলে? হবে হয় এক জবর হবে, এক জবর হবে, এক জের হবে, তাহলে এক পেশ হবে। এক জবর এক জের বা এক পেশ হবে। আলিফ লামও হবে না, তানবিনও হবে না। আমরা জানি যে আলিফ লাম থাকলে তানবিন হয় না, এটা হচ্ছে সূত্র, এটা আমরা আগে শিখেছিলাম মারেফা নাকেরা, যে মারেফা মানে আলিফ লাম থাকবে কিন্তু শেষে তানবিন থাকবে না। আবার নাকেরার ক্ষেত্রে শিখছিলাম যে সামনে আলিফ লাম থাকবে না কিন্তু শেষে তানবিন থাকবে। তো এখানে মারেফাও না নাকেরাও না, দুইটার একটা সূত্র এখানে খাটবে না। না হবে আলিফ লাম, না হবে তানবিন, দুইটার একটাও হবে না। এটা হচ্ছে মুদফের সূত্র, যে মুদফের মধ্যে আলিফ লামও হবে না, তানবিনও হবে না। তার মানে এক জবর এক জের বা এক পেশ হবে। কিন্তু আমরা জানি সাধারণত এক জবর এক জের এক পেশ হওয়ার জন্য সামনে আলিফ লাম থাকতে হয়, কিন্তু এখানে আলিফ লামও হবে না, কিছুই হবে না এখানে। একদিকে আলিফ লাম বিবর্জিত, আরেকদিকে তানবিনও বিবর্জিত। তো নর্মাল হরকত হবে, ডাবল ডাবল কিছুই হবে না। এখন বিষয় হচ্ছে যে নর্মাল তো হবে এক জবর এক জের এক পেশ, কিন্তু এক জবর হবে এক জের হবে নাকি এক পেশ হবে, কোনটা হবে? এক জবর হবে নাকি এক জের হবে নাকি এক পেশ হবে? আমরা আগে শিখেছিলাম যে সাধারণ অবস্থায় একটা এসএম বা একটা বিশেষ্য পদ পেশ অবস্থায় থাকে, আর মারফু অবস্থায় থাকে। শব্দের শেষে পেশ থাকলে সে অবস্থায় কি বলা হয়? মারফু অবস্থায়। সাধারণ অবস্থায় একটা এসএম মারফু অবস্থায় থাকে যদি না তার সামনে জবর প্রদানকারী বা জের প্রদানকারী কোনো অব্যয় আসে। আমরা অলরেডি জের প্রদানকারী অব্যয়গুলো শিখেছি, কিছু কিছু শিখছি, সব শিখি নাই। আর জবর প্রদানকারী অব্যয় এখন আমরা কিছুই শিখি নাই। তো
যেটা সাধারণ বিষয়, যে সাধারণ অবস্থায় একটা এসএম এর মধ্যে শেষ হরফে সর্বদাই পেশ হয়। তার মানে এইখানেও আমরা জবর বা জের নিচ্ছি না, এখানে পেশ নিচ্ছি, কারণ এর সামনে কোনো শব্দ আসে নাই যেটা তাকে চেঞ্জ করতে পারে। তাহলে এখানে আমরা কি বলবো? মিফতাহা বলবো না, মিফতাহিও বলবো না, বলবো মিফতাহু। এখানে আমরা বলবো মিফতাহু, মিফতাহু। তাহলে একদিকে আলিফ লাম হলো না, একদিকে তানবিন হলো না। তো তানবিন না হলে জবর জের পেশ একটা একটা হওয়ার কথা, কিন্তু এখানে সাধারণ অবস্থায় পেশ থাকে, এই কারণে পেশ নিলাম, মানে মারফু অবস্থা থাকবে। মিফতাহু সাধারণ অবস্থায় মারফু থাকবে, যদি তার সামনে কোনো জের প্রদানকারী অব্যয় আসে তখন জের হয়ে যাবে। তখন কি হবে? তখন জের হয়ে যাবে। আবার সামনে কোনো জবর প্রদানকারী অব্যয় আসলে জবর হয়ে যাবে, কিন্তু নরমাল অবস্থায় পেশি থাকবে। তাহলে মিফতাহু এটা ঠিক হয়ে গেল। তো মুদফ আমরা পেলাম যে মুদফের সূত্র দুইটা, একটা হচ্ছে আলিফ লামও হয় না, আর একটা হচ্ছে তানবিনও হয় না। আলিফ লামও হয় না, তানবিনও হয় না। আর আর এরপর হচ্ছে গিয়া মুদফ ইলাইহি, এরপরে যেটা আছে মালিক, মানে এই মালিকানাধীন বস্তু যা বা যার দিকে সংযুক্ত করছি, যারা মালিকানা ভুক্ত করছি, ঘোষণা করছি, সেই মালিকটার কিরূপ হবে? সেই মালিকটা হবে, সেই মালিকের আবার দুইটা সূত্র, ওইটা আমি আবার লিখছি এখানে, যে মুদাফ ইলাইহি সর্বদা মাজরুর হবে। মাজরুর হবে, মাজরুর হওয়া মানে হচ্ছে জের গ্রহণ করবে, জের গ্রহণ করবে। তার মানে আমরা অলরেডি একটা পড়েছি যে হরফে জার বা জের প্রদানকারী অব্যয় আসলে কোন একটা এসএম এর শেষ হরফে জের প্রাপ্ত হয়। কিন্তু এইখানে আমরা দেখছি যে মুদফের পরে মুদফ ইলাইহি আসলে মুদফ ইলাইহিটাও জের প্রাপ্ত হয়। মুদফের পরে যখন মুদফ ইলাইহি আসে তখন মুদফ ইলাইহিটাও কি হয়? জের গ্রহণ করে, জের। তার মানে এই যে সামনে আমরা দেখলাম মিফতাহু, এটা হচ্ছে মুদফ, এই মুদফটাও হরফে জারের মতো কাজ করে। এই মুদফটা মানে আলিফ লামও নাই, তানবিনও নাই। যদি কোনো শব্দের মধ্যে বা কোনো এসএম এর মধ্যে আলিফ লামও নাই, তানবিনও নাই, তাহলে সেই শব্দটা বা সেই এসএমটাও এর পরবর্তী শব্দকে জের দেয়, কারণ সেও কিছুটা হরফে জারের মতো কাজ করে তখন। কিন্তু এটাকে তখন আর আমরা হরফে জার বলি না। তখন এই যে জের দিল, এর জের দেওয়ার কারণে এর কোনো আলাদা করে নাম হয় নাই, বরং এটা মালিকানাধীন বস্তু, এই কারণে এর নামটা হয়েছে মুদফ। এটা মালিকানাধীন বস্তু, এই কারণে এর নামটা করা হয়েছে কি? মুদফ। তাহলে মিফতাহু এটা হচ্ছে মুদফ। আর এই যে এরপরে মুদফ ইলাইহি, তো মুদফ ইলাইহির শেষ হরফে কি হবে? জবর, জের নাকি পেশ? তো আমরা সূত্র বলে দিলাম যে মুদফ ইলাইহি মানে এই যে মালিক, যিনি মালিক, মুদফ ইলাইহি সর্বদা মাজরুর হবে বা জের প্রাপ্ত হবে। তাহলে মিফতাহু মুদাররিসি হবে, মুদাররিসি জের হবে। এখন বিষয় হলো যে এক জের হবে নাকি দুই জের হবে, এক জের হবে নাকি দুই জের হবে। দেখেন এখানে আমরা জানি যে আলিফ, কোন শব্দের সামনে আলিফ লাম হলে, আলিফ লাম হলে কি হয়? তানবিন হয় না, মানে এক জের হয়। আর যখন আলিফ লাম না হয় তখন দুই জের হয়, মানে তানবিন হয়। তাহলে এখানে মুদাররিস যে শব্দটা, মুদাররিস শিক্ষক, এর সামনে কিন্তু কোনো আলিফ লাম নাই। এই যে এই জায়গাটা কিন্তু সামনের দিক, এখানে কিন্তু কোনো আলিফ লাম দেখতে পাচ্ছি না আমরা। তো যেহেতু এখানে কোনো আলিফ লাম যুক্ত হয় নাই, তাই এখানে কি হবে? মুদাররিসিন, এখানে ডাবল জের হবে, এখানে মুদাররিসিন হবে। মিফতাহু মুদাররিসিন, মিফতাহু মুদাররিসিন। তাহলে যা বুঝলাম আমরা যে মুদফ যেটা, যেটা মালিকানাধীন বস্তু, সেটা আলিফ লামও হয় না, তানবিনও হয় না। আলিফ লামও হয় না, তানবিনও হয় না। আর এর শেষ হরফে কি হয়? সাধারণ অবস্থায় পেশ হয়। আর অসাধারণ অবস্থা মানে এর সামনে যদি কিছু আসে পরিবর্তনকারী, তাকে পরিবর্তন করে দেয়, তাহলে জবর বা জেরো হয়। এখানে জবর বা জেরো হতে পারে, এই যে এখানে শেষ হরফে জবর বা জেরো হতে পারে। কিন্তু মুদাররিস যেটা, মুদাররিস, এই মুদাররিস শব্দটা হচ্ছে মুদাফ ইলাইহি বা মালিক। আর মালিকের মধ্যে সর্বদাই জের হয়, সেটা হতে পারে এক জের, হতে পারে দুই জের। যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে এক জের হবে। যেমন এখানে যদি এখন আলিফ লাম যুক্ত করে দেই,
যে আলিফ লাম যুক্ত করে দিলাম, এই যে আলিফ লাম, তাহলে তখন কি হবে, এখানে একটা জের মুছে যাবে, এখানে একটা জের হবে, তখন তখন একটা জের হবে, যে মিফতাহুল মুদাররিসি, মিফতাহুল মুদাররিসি। এখন নির্দিষ্ট শিক্ষক, আলিফ লাম হওয়ার কারণে নির্দিষ্ট শিক্ষক, শিক্ষকের কলম, ওই শিক্ষককে আমি জানি, চিনি, পরিচিত আমার। কিন্তু যদি আলিফ লাম না হতো, আলিফ লাম না হয়ে যদি কি হইতো, যে মিফতাহু মুদাররিসিন, তখন অনুবাদটা কি করতাম, মিফতাহু মুদাররিসিন, তখন অনুবাদটা কি করতাম, যে একজন শিক্ষকের কলম, একজন শিক্ষকের কলম। অনির্দিষ্ট শিক্ষক, নির্দিষ্ট না। পঞ্চম অধ্যায়ে ঢুকে প্রয়োগ দেখবো আর কি, প্রয়োগ, যে পঞ্চম অধ্যায়ে ঢুকে দেখবো যে মুদাফ এবং মুদাফ ইলাইহি, মালিক এবং মালিকানাধীন বস্তু কিভাবে প্রয়োগ হয়। তো সেই সূত্রগুলো মাথায় রাখতে হবে এবং খাতায় নোট রাখতে হবে এগুলো। এই সূত্রগুলো কিভাবে কাজ করে। মুদাফের দুইটা সূত্র, আলিফ লাম হয় না, তানবিন হয় না। আর মুদাফ ইলাইহির হচ্ছে গিয়া, মুদাফ ইলাইহির দুইটা সূত্র বলা যায়, আবার একটাও বলা যায়। যেটা প্রধান সূত্র সেটা হচ্ছে সর্বদা মাজরুর হয়। আর দ্বিতীয়ত বলতে পারি যে আলিফ লাম হয় আবার নাও হয়, দুইটাই হয়। আর আলিফ লাম হতেও পারে, নাও হতে পারে, এটা নির্ভর করবে। ওইটা আলিফ লাম হলেও আমরা বুঝতে পারবো, না হলেও বুঝতে পারবো, সমস্যা নেই। ওটা আস্তে আস্তে পড়তে পড়তে বোঝা যাবে। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।